আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। উত্তর চব্বিশ পরগনার কামারহাটির সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ঈশ্বরলাল সাউ, প্রবীণ কুমার সাউ, সরোজ কুমার সাউ এবং বিকাশ সাউ মৃতার আত্মীয়। এই আক্রমণের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে। হাসপাতাল চত্বরে চলছে ধর্নাও। আউটডোর এবং জরুরি বিভাগেও পরিষেবা বন্ধ রেখেছেন তারা। কলেজ কাউন্সিলের বৈঠকের পরই পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে বলে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে সাগর দত্ত হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সুপার সুজয় মিস্ত্রি জানিয়েছেন। তিনি আজ সাংবাদিকদের বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার কর্মীরা প্রশিক্ষণপ্রাপ্ত নন। হাসপাতালের মধ্যে নতুন পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে। পুলিশের সংখ্যা বাড়ানো হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির মধ্যেই নিরাপত্তার দাবিতে আজ হাসপাতালের নার্সরা সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান। তারাও কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বছর 36-এর রঞ্জনা সাউকে গতকাল সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। যথাযথ চিকিৎসা না মেলায় তার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। এরপরই তারা চিকিৎসকদের ওপর চড়াও হন। ধাক্কাধাক্কিতে আহত হন 2 স্বাস্থ্যকর্মী ও 1 পুলিশ কর্মী। মহিলা জুনিয়র চিকিৎসকদেরও শারীরিক হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পরে হাসপাতালে নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দেন সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে ফের রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে লোকসভা ভিত্তিক 18টি জেলা কমিটি গড়ে তোলা হয়েছে। ছাত্র সমাজের তরফে সায়ন লাহিড়ী ও শুভঙ্কর হালদার জানান, গণতন্ত্র প্রতিষ্ঠা, শিক্ষার উন্নতি সহ একাধিক বিষয়ে আগামী দিনে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়ে গত 27শে আগস্ট নবান্ন অভিযান করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। ওই অভিযানকে সফল বলে দাবি করেন তারা। আরজি করের ঘটনার প্রতিবাদ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল জলপাইগুড়ি যাচ্ছেন। আগামীকাল তাঁর কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর কথা। এরপর তিনি উত্তরকন্যার অতিথি নিবাসে রাত্রিবাস করবেন। সোমবার সকালে পাহাড় ও সমতলের পরিস্থিতি নিয়ে 8 জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের কর্মসূচি রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। ওই দিনই তাঁর কলকাতায় ফিরে বিকেলে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা। বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের 5 মন্ত্রীকে নিজ নিজ জেলায় বন্যা কবলিত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সে কারণে সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রস্তাবিত বৈঠক থেকেও তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই বিকেল 4টের সময় এই বৈঠক করবেন। তবে স্নেহাশিস চক্রবর্তী, পুলক রায়, মানস ভূঁইয়া, বেচারাম মান্না সহ 5 মন্ত্রী ওই বৈঠকে যোগ দেবেন না। রাজ্যে বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত। এদিকে ভারী বর্ষায় ফুঁসছে তিস্তা সহ উত্তরবঙ্গের অন্যান্য নদী। গত 4 দিন ধরে সিকিম সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লাগাতার বর্ষণ চলছে। গত রাত থেকে দ্রুত বাড়তে থাকে তিস্তার জলস্তর। দফায় দফায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া, মহামায়াপাড়া, ডিভিসি রোড জলমগ্ন। প্রশাসনের পক্ষ থেকে তিস্তাপাড়ের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। আশঙ্কা রয়েছে হরপা বানের। শিলিগুড়ি ও কালিম্পং যাবার পথে তিস্তা খোলায় নদীর জল রাস্তায় উঠে এসেছে, ফলে যান চলাচল বিঘ্নিত। কার্যত বিধ্বস্ত জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ের স্বাভাবিক জনজীবন। পুজোর আগেই শুরু হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গতকাল জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুজোর আগে 3রা ও 4ঠা অক্টোবর এবং পুজোর পরে আরও 3 দফায় কাউন্সেলিং হবে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত 28শে আগস্ট 1 মাসের মধ্যে উচ্চ প্রাথমিকে 14,052 জনের মেধা তালিকা প্রকাশ ও পরবর্তী 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে এসএসসিকে নির্দেশ দেয়। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গের বৃত্তি পরীক্ষার সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে। চলতি মাসের 30 তারিখ থেকে আগামী 5ই অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও পর্ষদের সম্পাদক তপন কুমার সামন্ত আজ জানান, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যার কারণে অনেক বিদ্যালয়ে জল ঢুকেছে, বহু মানুষ একাধিক স্কুলে আশ্রয় নিয়েছেন। তাই বৃত্তি পরীক্ষা আগামী মাসের 21 তারিখ থেকে শুরু হয়ে 25 তারিখ পর্যন্ত চলবে। পুরুলিয়ার পাড়া থানার ঝাপড়ার কাছে স্কুলে যাবার পথে রিকশার সঙ্গে লৌহ আকরিক বোঝাই লরির সংঘর্ষে আহত হয়েছেন টোটো চালক সহ 10 পড়ুয়া। তাদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2 জনের আঘাত গুরুতর। শিলিগুড়ির বিধান মার্কেটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান। সকালে মার্কেট বন্ধ থাকার সময় এই আগুন লাগে বলে খবর। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছিল বলে অনুমান করা হচ্ছে। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
19 শতকে বাংলার নবজাগরণের অন্যতম উজ্জ্বল নক্ষত্র লোকমাতা রানী রাসমণির 232তম আবির্ভাব উপলক্ষে আজ থেকে 1 অক্টোবর পর্যন্ত বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের রচি পরিষদের উদ্যোগে সকালে মধ্য কলকাতার কার্জন পার্কে রানী রাসমণির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এই উপলক্ষে জিপিওতে পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার রানী রাসমণিকে নিয়ে একটি বিশেষ কভার উন্মোচন করেন। স্থানীয় সংবাদ শেষ হলো।